অলরেডি ফটোশপে আছি আমরা। ফটোশপ থেকে আমরা এখানে আমরা একটা ফাইল ওপেন করব। তো ওপেন বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। ফাইল ওপেন করব। ফাইল ওপেন করার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা একটা ছবি সিলেকশন করে নিয়ে আসলাম। আসার পরে দেখুন আমাদের ছবিটা এখানে ফটোশপে অলরেডি উঠে এসেছে। তো এখান থেকে আমরা ছবিটা একটু জুম করে নিলাম। জুম করার পরে আমরা মুভ ক্রপ টুল দিয়ে আমরা এটা কাটবো। তাই আমাদের এখানে ওয়াইড এবং হাইট এবং রেজুলেশন এগুলো আমাদের সিলেকশন করতে হবে। তো ওয়াইডটা আমরা কি করব 1.5 ইঞ্চি অ্যান্ড হাইট করব 1.9 ইঞ্চি এবং রেজুলেশনটা 300 থাকবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজুলেশনটা দিয়ে দিয়েছি এবং ক্রপ টুল দিয়ে এখানে আমরা ইচ্ছে মতো সোজা করে আমরা একটা কেটে নিলাম। তো সোজা করে কাটার পরে দেখুন ছবিটা একদম নিখুঁত সাইজ আছে। আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। তো পাসপোর্ট ছবি হয়ে গেলে আমরা একটা নতুন একটা পেজ ওপেন করব অথবা লেয়ার ওপেন করব। তো এখানে আমরা নতুন একটা পেজ নিলাম A4 সাইজের, নিয়ে ছবিটা এখন সাজিয়ে দেব। একটা পেজে আমরা কিভাবে ছবি 4 পিস করতে পারবো বা 4 পিস ছবি কিভাবে সাজাবো সেটা আমি এখানে দেখিয়ে দেব। তো এভাবে আমরা মুভ টুল দিয়ে ছবিটা পেজের উপরে নিয়ে আসছি এবং আমরা সাজাবো। ডান বাম অ্যারো দিয়ে আমরা এটা সোজা করে নিব এবং পরপর 4টা কপি আমরা করে নিলাম। তো এভাবে আমাদের আসলে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা সম্ভব খুব সহজেই, অনেকেই আমরা জানি না। তো এরপরে আমরা দেখব কিভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা যায়, কারণ পাসপোর্ট শুধু না, স্ট্যাম্প সাইজেরও ছবি মানুষ কিন্তু অনেক মানুষ আছে, কাস্টমার আছে যারা নেয়। তো আমরা স্ট্যাম্প সাইজ ছবি করার জন্য আমরা আবারও হাইট এবং ওয়াইড এবং রেজুলেশন পরিবর্তন করব। এখানে ওয়াইডটা আমরা দিব 0.8 ইঞ্চি ইন্টু হাইট দেব 1 ইঞ্চি এবং রেজুলেশন একই থাকবে। তো এভাবে আমরা রেজুলেশন দেওয়ার পরে আমরা ক্রপ টুল দিয়ে আবার সেম টু সেম একইভাবে ছবিটি কেটে নিব এবং কাটার পরে আমরা ঠিক ওই পেজটা অথবা নতুন একটা পেজ নিয়ে আমরা এই ছবিটা সাজাইতে পারি। তো আমি সেই আগের পেজটাতেই আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে স্ট্যাম্প সাইজ ছবিটা আমরা সাজাবো। আপনারা যদি মনে করেন যে এইরকমভাবে না, উল্টাপাল্টা করে সাজাবেন, তো সেটাও সম্ভব। আমি একটু সাইজ করেই আর কি ছবিটা সাজিয়ে নেব। দেখুন আমরা পরপর ছবিগুলো সাজিয়ে নেব। তো এভাবে করার পরে দেখা যাবে কি যে ছবিগুলো দেখুন পরপর 8টা ছবি এখানে অলরেডি 2 4 6 8 9টা ছবি সাজানো হয়ে গেছে আমাদের। তো এভাবে আমরা খুব সহজে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি আমরা তৈরি করতে পারি। এখানে না আছে কোনো সমস্যা, না আছে কোনো আর কি ঝামেলা। তো বিনা ঝামেলায় আমরা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা শিখে গেলাম 1 মুহূর্তের মধ্যে।